জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে, কয়েকদিন পরেই আগস্ট মাস চলে আসবে। আগস্টের আধাআধিতেই বেশিরভাগ পাখাল বন্ধুই নিজেদের সেটআপেতে বক্স বা হাঁড়ি লাগিয়ে ব্রিডিং সিজনকে স্টার্ট করবেন। কিন্তু এই সময় একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। যদি সেই কাজটা না করেন তাহলে আপনি পাখির থেকে কখনোই 100% ব্রিডিং রেজাল্ট পাবেন না। কি সেই কাজটি, কেন করাবেন, কেন এত গুরুত্বপূর্ণ এই কাজটি, যদি জানতে চান তাহলে ভিডিওটির সঙ্গে থাকতে হবে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখিদেরকে আপনারা কি ধরনের খাবার দিলে ব্রিডিং সিজনে ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায় এই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও আছে, ভিডিওটি দেখবেন এবং সেই অনুযায়ী পাখিগুলোকে এখন থেকেই খাবার দেবেন। তার সঙ্গে বর্ষাকালে আপনারা পাখিকে কিভাবে যত্নে রাখবেন সেই নিয়ে ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি না দেখে থাকলে দেখে নেবেন। বর্ষাকাল কাটিয়ে যখনই আমরা মোটামুটিভাবে আগস্টের আধাআধিতে পৌঁছে যাব, তখন আমরা নিশ্চিন্তে পাখিদেরকে বক্স বা হাঁড়ি দিয়ে ব্রিডিং সিজনকে সূচনা করতে পারবো, পাখিগুলোকে ব্রিডিংয়ে বসাতে পারবো। কিন্তু পাখিগুলোকে ব্রিডিংয়ে বসাবার আগে অবশ্যই পাখিগুলোকে ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিং কথার বাংলা অর্থ হলো কৃমি মুক্তিকরণ, অর্থাৎ পাখির শরীরের ভিতরের পরজীবী বা কৃমিকে ধ্বংস করার প্রক্রিয়া। প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ডিওয়ার্মিং না করালে আপনার পাখির কি কি ক্ষতি হতে পারে, তবেই আপনি বুঝতে পারবেন ডিওয়ার্মিংয়ের গুরুত্ব কতখানি। পাখির শরীরে যদি কৃমি বা পরজীবী থাকে, পাখি যে খাবার খাবে সেই খাবারের বেশিরভাগ পুষ্টিরসই কৃমি বা পরজীবী খেয়ে নেবে। ফলে পাখি আস্তে আস্তে হালকা হয়ে যাবে, পাখির শরীরে রক্তের অভাব ঘটবে, একটা সময় গিয়ে পাখির সিনা টানে আক্রান্ত হবে, পাখি সর্বক্ষণই অলস হয়ে থাকবে, পাখি ব্রিডিং করতে চাইবে না। পাখি যদি ব্রিডিং করেও ফেলে, দুর্বলতার জন্য পাখির এগ বাইন্ডিং হতে পারে। সেটাকে যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারেন, ডিম আটকে গেলে ডিমটাকে যদি পাখির শরীরের বাইরে আপনি বের না করতে পারেন, 100% আপনার পাখি মারা যাবে। অনেক সময় পাখির শরীরে বহুদিন ধরে কৃমি থাকার ফলে পাখিরা সিনা টানে আক্রান্ত হয়েও মারা যায়। আপনি বুঝতেই পারবেন না আপনার পাখির কি হয়েছে। দিন দিন পাখি শুকিয়ে যাবে, হালকা হয়ে যাবে, একটা সময় গিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেবে। আপনি যেই মেডিসিন ইউজ করুন না কেন, কোনো এফেক্ট হবে না পাখির ওপরে, পাখি কিন্তু মারা যাবে। পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় যদি পাখির শরীরে বহুদিন ধরে কৃমির বসবাস থাকে। তো পাখিকে ডিওয়ার্মিং না করালে পাখির শরীরে কৃমি থাকবে। যে সমস্যাগুলোর কথা আমি বললাম এই সমস্যাগুলো পাখির মধ্যে দেখা যাবে। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন ডিওয়ার্মিং কতটা গুরুত্বপূর্ণ। ডিওয়ার্মিং করালে আপনার পাখির ইমিউনিটি স্ট্রং থাকবে, পাখির শরীরে সঠিকভাবে পুষ্টি রস শোষিত হবে, পাখির স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি পাখির স্বাস্থ্য ভালো থাকে, পাখি অবশ্যই আপনাকে ভালো ব্রিডিং রেজাল্ট দেবে। এগ বাইন্ডিং বলুন বা সিনাটানি বলুন, কৃমির জন্য আপনার পাখির হবে না। তো অবশ্যই পাখিদেরকে ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিং কখন করাবেন? যখন প্রচণ্ড গরম থাকবে তখন ডিওয়ার্মিং করাবেন না। শীতকালে করাতে পারেন, কিন্তু পাখির কাছে যদি বাচ্চা থাকে, পাখি যদি নিজে প্রেগনেন্ট থাকে, তাহলে কিন্তু শীতকালেও পাখিকে ডিওয়ার্মিং করানো যাবে না। সেই জন্য বেশিরভাগ পাখাল যেটা করেন, ব্রিডিং সিজনের শেষে পাখিকে ব্রিডিংয়ে বসাবার আগেতে ডিওয়ার্মিংটা করিয়ে নেন। কোনো কোনো পাখাল বন্ধু বছরে একবার করেন, কোনো কোনো পাখাল বন্ধু বছরে দুবার করেন। আবার কোনো কোনো পাখাল বন্ধু একটা ডিওয়ার্মিং প্রসেসেই পাখিদেরকে দুবার ডিওয়ার্মিংয়ের মেডিসিন খাওয়ান। পদ্ধতি নানা মানুষের নানা রকম হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই থাকে যে পাখির শরীর থেকে কৃমিকে দূর করা। তো আপনি কিভাবে পাখির ডিওয়ার্মিং করাবেন, কি মেডিসিন ইউজ করবেন, কি পদ্ধতিতে করবেন, আসুন জেনে নেওয়া যাক। লাভবার্ড, বাজরিকার, ককাটেল, এই তিনটে পাখি কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধুই পালন করে, কারণ এই তিনটে পাখির দাম খুবই কম ভারত এবং বাংলাদেশে। তো এই তিনটে পাখিকে আপনারা সহজেই ডিওয়ার্মিং করাতে পারবেন। অ্যালবেন্ডাজল গ্রুপের যে কোনো কোম্পানির মেডিসিন আপনারা নেবেন, সেটা নোয়ার্ম হতে পারে, সেটা জেন্টিল হতে পারে। অ্যালবেন্ডাজল গ্রুপের যে কোনো মেডিসিন আপনি নেবেন ডিওয়ার্মিংয়ের জন্য। কিন্তু ডিওয়ার্মিংয়ের মেডিসিন প্রয়োগ করার আগে কয়েকখানা স্টেপকে আপনাকে ফলো করে তারপরে ডিওয়ার্মিংয়ের মেডিসিন আপনাকে পাখিকে প্রয়োগ করতে হবে। পরপর দুদিন পাখিদেরকে আপনারা যে কোনো লিভার টনিক প্রয়োগ করবেন। আপনার কাছে যদি প্রোটন থাকে আপনি প্রোটন ইউজ করবেন, আপনার কাছে যদি লিপ 52 থাকে আপনারা লিপ 52 ইউজ করবেন। একটা পাখি পিছু 1-2 ফোঁটা করে লিভার টনিক ওষুধ পাখির জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন। আপনার একটা খাঁচায় যদি 2টো পাখি থাকে, আপনারা মোটামুটি 70-80 ml জলেতে 5-6 ফোঁটা লিভার টনিক দিয়ে পাখিদেরকে খাওয়াবেন পরপর দুদিন। লিভার টনিক দুদিন দেওয়ার পরে 3 নম্বর দিনেতে পাখিদেরকে ডিওয়ার্মিংয়ের ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন। 2 লিটার জলে 10 ml জেন্টিল বা নোয়ার্মকে মিক্স করে পাখিদেরকে দিতে হবে। ডিওয়ার্মিংয়ের মেডিসিন প্রয়োগ করার পরের 2 দিন আবার পাখিদেরকে লিভার টনিক প্রয়োগ করবেন। লিভার টনিক 2 দিন প্রয়োগ করার পরে
পরপর 5 দিন পাখিদেরকে আপনারা যে কোনো একটা ভালো কোম্পানির মাল্টিভিটামিন প্রয়োগ করবেন। যে রেশিওতে আপনি ব্যবহার করছেন সেই রেশিওতেই দেবেন। ডিওয়ার্মিং এর মেডিসিন প্রয়োগ করার ক্ষেত্রে আরও কয়েকখানা শর্ত রয়েছে, সেইগুলোকে যদি আপনারা ফলো করে ডিওয়ার্মিং এর ওষুধ পাখিদেরকে দেন তাহলে রেজাল্ট আপনারা বেশি পাবেন। প্রথমত হচ্ছে ডিওয়ার্মিং এর ওষুধ যেদিনকে আপনারা প্রয়োগ করবেন তার আগের দিন রাত্রেবেলায় পাখির খাঁচা থেকে জল খাবার দুই বের করে নেবেন। পাখিদেরকে ধরুন আপনারা 7টার সময় গিয়ে খাবার আর জল খেতে দেন। যেদিনকে ডিওয়ার্মিং এর ওষুধ প্রয়োগ করবেন সেদিনকে 7টার জায়গায় 8টা সাড়ে 8টার সময় পাখিদেরকে জল আর খাবার খেতে দিতে যাবেন। প্রথমে আপনারা মেডিসিন মিশ্রিত জল অর্থাৎ ডিওয়ার্মিং এর মেডিসিন মিশ্রিত জল পাখিদেরকে খেতে দেবেন, প্রথমে খাবার দেবেন না। পাখিদেরকে ডিওয়ার্মিং এর মেডিসিন মিশ্রিত জল খেতে দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনারা পাখিদেরকে খাবার খেতে দেবেন। তাহলে কি হবে, পাখি যেহেতু তৃষ্ণার্ত রয়েছে পাখি প্রথমেই কিন্তু অনেকটা জল খেয়ে নেবে। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা যেদিনকে পাখিদেরকে আপনারা ডিওয়ার্মিং এর ওষুধ প্রয়োগ করবেন সেদিনকে পাখিদেরকে কোনো ধরনের জলযুক্ত খাবার, যে খাবারে বেশি জল রয়েছে সেই খাবার খেতে দেবেন না। সফটফুডেই সাধারণত জল বেশি থাকে, সফটফুড না খেতে দিয়ে সেদিনকে আপনারা পাখিদেরকে শুধুমাত্র সিডমিক্স খাওয়াবেন। যদি পাখিদেরকে সেদিনকে জলযুক্ত সফটফুড খেতে দেন তাহলে পাখিদের শরীরের জলের অভাব অনেকটাই সফটফুড মিটিয়ে দেবে, পাখি জল কম খাবে। সেই জন্য সেদিনকে পাখিদেরকে আপনারা শুধুমাত্র সিডমিক্স খাওয়াবেন, তাতে বেনিফিট আপনারা বেশি পাবেন। 2 থেকে 3 ঘন্টা পাখির খাঁচায় মেডিসিন মিশ্রিত জলটি থাকবে, তারপরে ওই জলটিকে ফেলে দেবেন, ফেলে দিয়ে প্লেন জল পাখিদেরকে খাওয়াবেন। পাখির থেকে ভালো ব্রিডিং পাওয়ার জন্য, পাখির স্বাস্থ্য ভালো রাখার জন্য, পাখিরা যাতে সহজে সিনা টানে আক্রান্ত না হয়, পাখিদের শরীরে যাতে সহজে রক্তের অভাব না ঘটে, আর পাখির থেকে আলটিমেটলি ভালো ব্রিডিং পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে। আমি আপনাদেরকে বলবো ব্রিডিং সিজনের শুরুতে আর ব্রিডিং সিজনের শেষে পাখিদেরকে ডিওয়ার্মিং করিয়ে নেবেন। অনেকে আবার কি করেন, প্রথম ডিওয়ার্মিংয়ের ওষুধ প্রয়োগের ঠিক 15 দিনের মাথায় আবার কন্টিনিউ করেন, রিপিট করেন, যাতে পাখির শরীরেতে কোনো রকম কৃমি না জন্মাতে পারে বা জন্মে গেলেও সেইগুলো যাতে মারা যায়। আপনারা সেই পদ্ধতিতেও পাখির ডিওয়ার্মিং করাতে পারেন। প্রথমে লিভার টনিক, তারপরে ডিওয়ার্মিংয়ের ওষুধ, তারপরে আবার লিভার টনিক, তারপরে মাল্টিভিটামিন দিয়ে ডিওয়ার্মিংয়ের প্রসেসটা ফার্স্ট স্টেপে কমপ্লিট করবেন। আবার 15 দিনের মাথায় গিয়ে রিপিট একইভাবে প্রথমে লিভার টনিক, তারপরে ডিওয়ার্মিংয়ের ওষুধ, আবার লিভার টনিক, তারপরে মাল্টিভিটামিন, এইভাবে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে পুরো ডিওয়ার্মিংয়ের প্রসেসটাকে কমপ্লিট করবেন। এটাও ভালো পদ্ধতি, এই পদ্ধতিতেও ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায়। যদি আপনার দেরি হয়ে যায়, যদি আপনি দেখেন যে এই প্রসেসটা কন্টিনিউ করতে গেলে আপনার পাখিকে ব্রিডিংয়ে বসাতে টাইম বেশি লেগে যাচ্ছে, তাহলে আপনারা শুধুমাত্র প্রথমে যেভাবে বললাম ওইভাবেই করাবেন, তাতেও খুব একটা খারাপ রেজাল্ট আসে না। এই ছিল আজকের ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নেব, পরবর্তী দিনে ইউনিক কোনো একটা টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।